তোমরা কেমন আছো বলো? ভালো স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমরা ভালো থাকবে, যাদের এই প্রতিকূল পরিবেশে, যারা এখন পর্যন্ত ভালো আছো তারা ভালোই থাকবা, শুধু সতর্ক থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। দেখবা বিধাতার কৃপায় তোমরা সবাই ভালোই থাকবা। ঠিক আছে, আমরা আজকে শুরু করব উচ্চতর গণিতের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো, আমরা এই সিলেবাস থেকে মাত্র 2টি অনুশীলন কমাই দিয়েছিলাম, তাই না? 7.6 7.7 এটা আমরা একটু কমাই দিয়েছিলাম, তখন আমাদের সময়ের কারণে পড়ানো হয়নি। আমরা আজকে সেটা শিখবো। 7.6 শেষ হয়ে গেলে তারপর 7.7। ঠিক আছে সবাই? তাহলে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সবাই বইটা বের করো। সবাই বই খাতা সবাই বের করে রাখো। আমি যা লিখবো সবাই সুন্দর মতো লিখবা। সবাই বই বের করো, বই খাতা কলম রেডি সবাই? यस। বই খাতা কলম নিয়ে আশা করি তোমরা সবাই প্রস্তুত সেটের সামনে। দেখো, প্রথমে আমাদের এই অধ্যায়ে তোমরা 7.1 2 3 করে তো সূত্র শিখেছো। তারপরে এই চ্যাপ্টারের জন্য স্পেশালি যে সূত্রগুলো লাগবে সেগুলো খাতার ডান পাশে বা এক কোণারে লিখে রাখো। এই সূত্র দুটোর ব্যবহার কিন্তু বেশ কম। দেখো, দেখা যায় মিশকাত, তোর ক্যামেরাটা বন্ধ কর ভাই। দেখো, এগুলো জানার কথা তোমাদের। তারপরও এই চ্যাপ্টারে যেহেতু লাগবে সেজন্য আমরা চ্যাপ্টারের একটা বাম পাশে, খাতার বাম পাশে তোমরা সূত্রগুলো লিখে রাখো। যদি এইটা হয় cot a minus b, দেখো সেখানে কি হবে? cot a cot b প্লাস, এখানে কি হবে? প্লাস, এখানে হবে cot b মাইনাস cot a। এই জন্য এটা cot b প্লাস a দিছি, কারণ a প্লাস b ও দিতে পারতাম, কিন্তু ওই যে মাইনাসের ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে স্পেশালি cot b মাইনাস cot a। এই দুটো সূত্রর ব্যবহার তেমন নেই, কিন্তু আমাদের এই চ্যাপ্টার করতে গেলে এই সূত্র দুটো লাগবে। এটা লাগবে। আর আমাদের লাগবে, এটা মনে আছে কিনা তোমাদের? sin c প্লাস sin b মনে আছে সবার? মৃদুল, মৃদুল 2 sin, দেখো দেখতে পাচ্ছ সবাই? जी सर। তোমার মোবাইলে sin c মাইনাস sin d থাকে সূত্রগুলো দেখো। তাহলে আগে কি হবে? 2 cos cos c plus d by 2 আর তারপরে কি হবে? sin, তাই তো? sin d minus by। এটা সূত্রগুলো লেখো। আর আমি আরো কিছু সূত্র এখানে লিখে দিচ্ছি, বুঝতে ফেলতে হবে তাড়াতাড়ি হবে। সূত্রগুলোর সাথে সাথে খাতায় লিখে ফেলো। cos c আর sin d minus c by 2 হবে না? sin লাস্টের সূত্রটা না, c minus d by 2, sin c minus d by 2। আচ্ছা বলো, cos এর কি হবে? বলো cos c plus d by 2। বলো তারপর কি? cos c minus d। এখনই মুখস্থ করে ফেলো, খাতা থেকে একদম মাথায় নিয়ে আসো। দেখো, cos c minus cos d 2
সাইন c plus d by 2 sin d minus c by 2. বুঝতে সমস্যা হলে কত নাম্বার বলো, আমি বুঝাই দিই, একটু বলে দিই কোনটা বলো। এই সূত্রগুলো লাগবে, আর এইগুলো তো জানোই ছোটখাটো সূত্র। এই 1 প্লাস cos 2a, আচ্ছা কে বলতে পারবা 1 প্লাস cos 2a কি হবে? 2 cos square a. হ্যাঁ, আর বুঝতে পারছো প্লাস যখন লিখছি মাইনাস কি হবে? 2 sin square স্যার। 2 sin square a। এখান থেকে যদি sin স্কয়ার এর মানটা চাই বা cos স্কয়ার এর মানটা চাই, এখানে পারবা সহজভাবে। এখানে আমাদের লাগবে sin স্কয়ার এর মান হবে half of 1 minus cos 2। তেমনি ভাবে cos স্কয়ার এর মান কত? half of 1 plus cos 2। ঠিক আছে, এই সূত্রগুলো লাগবে। আর একটা ছোটখাটো জিনিস, বেসিক একটা ব্যাপার, তোমরা এটা লিখে ফেলতে গেলো। স্যার হইছে না, সেটা আমাদের জায়গা লাগবে। ব্যাপারগুলো তোমাদের মনে আছে কি না দেখো তো। এই যে sin pi by 2 minus a, তার মনে আছে এটা কি লেখা যায়? pi by 2 minus a কি লেখা যায়? cos a. Yes, cos a, cos। আচ্ছা, তারপর cos pi by 2 minus a কি হবে? sin sin। আর একটা একটু দেখুন pi এর ক্ষেত্রে, দেখুন sin pi minus a কি হবে বলো তো কি? sin a. sin a। আর cos যদি দেই বলো, minus cos cos pi a. minus cos minus cos a. Good, এই তো মনে আছে তোমাদের। ঠিক আছে, তাহলে আমরা একবার। হ্যাঁ স্যার, আমরা ফার্স্ট ইয়ারে এখন না সেকেন্ড ইয়ারে বুঝতেছি না। শোনো বাবা, তোমাদের ফার্স্ট ইয়ারের ফাইনাল সরকারি বিধি নিষেধ, মানে যেখানে বিধি আছে, যেভাবে তোমাদের সারা বাংলাদেশে একটা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ, আমরা ইচ্ছা করলে উত্তীর্ণ করতে পারি না দ্বাদশ। এটা তোমাদের একটা বিধি আছে, শিক্ষা নীতি আছে, মন্ত্রণালয় থেকে বলবে কিভাবে পরীক্ষা নিয়ে কবে পরীক্ষা নিতে হবে, সেটাও আমাদের কিছু করার নেই। একদম শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেবে যে একাদশের পরীক্ষা এই সারা বাংলাদেশে একসাথে পরীক্ষা হবে। বুঝতে পারছো? যেটা একদম সরকারি। আমাকে চলে যাই, একটা সূত্র লিখে দিলাম। মানুষের বিশেষত তরুণ সমাজের কথা যারা সুরক্ষিত আশা করছি যে স্যার আপনারা শুনি না কেন স্যার? আমিও শুনতেছি না স্যার, শোনা যায় না। কে মিউট করছস বেটা? এই কে মিউট করছস? স্যার মিউট করছস কে? শুনতে পারতেছি না কিছু। স্যার শোনা যায় না? স্যার রে আনমিউট কর। স্যার পেছন দিয়ে শোনা যায় না। স্যার শুনতে পারতেছি না। এবার শোনা যায় কিনা দেখ। জি স্যার শোনা যায়। শোনা যাচ্ছে? মানে একটা মাইক অন করবি না, বুঝছো? আনমিউট কর। ওকে, তোমরা শুনতে মাইক অন পাচ্ছ? জি স্যার। ওকে, আনমিউট একটা গ্যাপ। স্যার সবাই মিউট করে। বেশি সময় নেই, আমরা একটু সবাই আনমিউট মানে মিউট করে দাও, আমি বাদে সবাই মিউট করে দাও, আমরা যাতে কথাগুলো আমার কথাগুলো তোমরা সবাই শুনতে পাও, আমার কথাগুলো সবাই শুনতে পাও। ঠিক আছে? সবার শব্দ এটা দেওয়া আছে আমাদের, ঠিক আছে?
ওই রাকিব মিউট কর। শব্দগুলো দেখো, কাপ থেকে যেন শব্দ আসছে। রাকিব কে ভাই? আচ্ছা, দেখো এটা লিখতে পাবো এখানে, তো না বোঝার কিছু নেই। cot a plus b, cot a plus b, cot I minus b, উভয় পক্ষে cot নিলাম। cot a plus b সূত্রটা, এই জন্যই আমরা এই সূত্র রেখে দিয়েছিলাম। দেখো minus 1 cot b plus minus cot b, একটু বুদ্ধি তোমাদের মাথায় আছে, minus cot c, ঠিক আছে? স্যার কিছু বলুন, মাইক অফ মিশকাত মাইক অফ কর। এখানে রাখবো ক্লাস থেকে নামায় স্যার আগে ওদের মিউট করান স্যার। স্যার বুঝতে পারতেছি না কিছু। আচ্ছা বাবা তোমরা একটু রাকিব রে ব্যান্ড এই করে দাও রাকিব না। কেডা রে? রাকিব এই তুই কে? এ ভাই রাকিব কে ভাই? ব্যান্ড করে দে। আস্তে বাবা, তোমরা একটু সবাই মিউট করো। দেখো এটুকু সময় আছে, আমরা একটু ভালো মতো ক্লাস করি। সবাই একটু ইয়া করো, মিউট করে দাও। স্যার আপনি করলে ভালো হয়, অনেকে মিউট করতে পারতেছে না। সবাইকে বললাম, এই সবাইকে নির্দেশ দিচ্ছি, সবাই এই মাহাদি তুই না হোস্ট, সবাইরে অফ করতে পারোস না? মিউট করে দাও। মিউট করছি। প্রথম ক্লাস মনে হয় তো, যাক একটু মিউট করে দেবো। আচ্ছা দেখো, দেখলেই বুঝবা, একবার বা দুইবার শোনো তাহলেই বুঝবা। দেখো এখানে আমাদের দেওয়া ছিল, লিখলাম ওখান থেকে কট নিলাম, কটের সূত্রটা সেটাও আমরা লিখলাম। তারপর কট পাই মাইনাস সি কে লিখে মাইনাস কট সি আর গুণন করে দিলাম। এখন যে প্রমাণটা আমাদের লেফট হ্যান্ড সাইড আসলে দরকার ছিল না, আমাদের এটা পুরো অঙ্কটাই তুলতে হবে। এইটা সমান ছিল 1, এটার মান 1 দেখাতে হবে, কথা দেখাতে হবে, একবার দেখাই দেবো। তাহলে আমরা দেখো ফার্স্ট লাইনটা cot a cot b, না শব্দ শিখর থেকে তাই দেখো মিউট করো। এই মাহাদি রাকিব রে ব্যান্ড করে দে তো ভাই। সাউন্ড এমন কোনো কিছু থাকবে না ভাই রাকিব ভাই অফ কর রে ভাই, কেমন করতেছিস? রাকিব রে রিমুভ কর ভাই। স্যার কই জানি গান বাজতেছে। যে রুমে বসবা, রুমের দরজা পর্যন্ত বন্ধ থাকবে, কেউ রুমে ঢুকবে না, একদম কিপ কোয়াইট পরিবেশ। একজন লোক আসলো, কথা বললে তো আবার সাউন্ড চলে আসে, অন্যদের মনোযোগ নষ্ট হয়ে যায়। তোমরা একদম একটা দরজা বদ্ধ রুমে চুপচাপ বসে থাকবা, ক্লাস করবা। স্যার সাউন্ডের সমস্যা না, আপনার লেখা তো দেখা যায় না কেউ আনমিউট করলে। দেখা যায় না? যাচ্ছে তো স্যার, সুন্দর। আচ্ছা স্যার তাহলে দেখো এ বি সি বি cot a cot cot c = 1 প্রমাণিত। দেখো দেখা যায় কিনা। যেহেতু আমি তোমাদের জন্য ফ্যানটা পর্যন্ত বন্ধ রাখছি যাতে শব্দ তোমাদের ডিস্টার্ব না হয়। দেখো উঠাও, একটু তাড়াতাড়ি উঠাবা। উঠেছি স্যার। এবার তোমাদের ধরো স্কোয়ার দিকে একটা করে দিই, 6 নম্বর। এখানে তো লেফট হ্যান্ড সাইড রাখতে হবে, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। দেখো একটা অঙ্ক দিয়ে তোমরা আরো 4-5টা অঙ্ক করতে পারো, এমন ভাবে বুঝবা। এখানে হাফ নিতে হবে, কারণ ধরো এর একটা সূত্র আছে, তো
সাইন স্কয়ার বি সাইন স্কয়ার সি হাফ 2 সাইন স্কয়ারে সূত্রটা আশা করি তোমাদের মনে আছে, সেটা হলো 1 মাইনাস 1 minus cos 2a 1 মাইনাস cos 2a। আচ্ছা এটা একবারে যদি দেখি মাইনাস দিয়ে এরকম লিখতে পারবো না, লিখতে পারবো এরকম। আর 1 1 কেটে গেল, 1 1 কেটে গেল। আমরা একটু গুছিয়ে লিখি, cos c minus cos d, cos c minus cos d দেখো হাফ 2 sin, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। সেক্ষেত্রে আমি রাফটা একবার একটু দেখা দিই, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আশা করি এটা বুঝবা a প্লাস b হবে। 2 2 কমন নিলে কেটে দাও, তাহলে আমরা লিখলাম sin a প্লাস b, আবার sin উল্টো হবে d মাইনাস c, এই জন্য a মাইনাস b হবে। d মাইনাস c আচ্ছা 2 2 কেটে গেল। এখন দেখো সাইন, আমাদের একটা কথা তো আছে a প্লাস b প্লাস c সমান পাই, একদম প্রথমে এটা দেওয়া ছিল, তোমাদের পরীক্ষায় এটা দেওয়া থাকবে। এত হলে আমাদের দেখাতে হবে এটা না, এটা সমান সমান 2 sin a cos b sin c। তো 2 2 কেটে গেল, এখানের মান sin পাই মাইনাস c, দেখো এই যে a প্লাস b মান কত, পাই মাইনাস c, sin a মাইনাস b sin c। তো এখানে এটা তোমরা জানোই sin c sin a minus b plus sin c। মনে রেখো একটা কথা, এই অঙ্কগুলো এই অধ্যায়ে প্রত্যেকটা অঙ্ক দুইটি ধাপে সম্পন্ন হয়েছে। এই যে একটা কমন গেল, তার মানে প্রথম লেভেলটা উত্তীর্ণ হয়ে গেল, মানে প্রথম লেভেলটা হয়ে গেল আমাদের একটা কমন ধাপ। সবসময় দেখো কমন গেলেই মনে করবা অঙ্কটা আমাদের হচ্ছে sin c sin c sin a minus b plus sin c। সব গেল জায়গা দরকার। হ্যাঁ এই যে আর একটা কথা দেখো, কমন নিলে দেখবা a মাইনাস b, এখানে দুটো অ্যাঙ্গেলের যোগ বিয়োগ, এখানেও তাই দুটি অ্যাঙ্গেলের যোগ বিয়োগ আনতে হবে। c c এর মান কত, পাই মাইনাস a মাইনাস b sin c sin a মাইনাস b, এইটাকে আমরা লিখতে পাবো sin c এর মান দেখো এটা হবে, একবারে যদি করি দেখো আমাদের জায়গা করব, sin c এর মান sin পাই মাইনাস a প্লাস b, দ্যাট ইজ sin a প্লাস b। আমরা একবারে লিখতেছি, এটার মান দেখা যায় sin c এর পরিবর্তে লেখা যাচ্ছে sin a প্লাস b। রাফটা একটু মুছে রাখো, আমরা লিখে দিলাম sin a প্লাস, রাফটা তুলে রাখো। তারপর sin c প্লাস sin d, এটা জানো 2 sin, যোগ করে b b কেটে যাবে, থাকে হলো 2a, তার আবার অর্ধেক a cos অবশ্যই b হবে। তাহলে দেখো আমরা সাজিয়ে লিখলে 2 sin a cos b sin c। দেখো এই অঙ্কগুলো করলে তোমরা 6 পারবা, 7 পারবা, 8 পারবা, উদাহরণ অঙ্ক পারবা। একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে প্রায় 5-6টা অঙ্ক তোমরা পারবা একই নিয়মের। স্যার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, এখানে যে সাইন স্কয়ারে মাইনাস সাইন স্কয়ার বি এর সূত্রটা যদি ডাইরেক্ট বস অঙ্কটা করি তাহলে কি স্যার প্রবলেম হবে? এই লাইনটা লিখতে যাচ্ছ তাই তো, একটা লিখা একটা লাইন লিখো, নিজেই সময় খাতা এখন বুঝলে পরে আবার মনে থাকবে না, এই জন্য একটা লাইন হাফ আর খুঁজে খুন করে পরবর্তীতে এটা লেখো, একটা লাইন একটু বেশি করে লেখাই ভালো, না লেখলেও ক্ষতি নাই, পুরো অঙ্কটা করে একটা লাইন বাদ দিয়ে এটা সরাসরি লিখতে সমস্যা নেই, কিন্তু এই লাইনটা লেখা উচিত, তুমি নিজের অঙ্ক পরে নিজেই বুঝবা। আর কোনো সমস্যা আছে?
তাহলে আমরা না স্যার। অঙ্কটা মুছে ফেলতে পারি যদি তোমাদের কোনো সমস্যা না থাকে। আর একটা কথা বলি, তোমাদের লাস্টের অঙ্কটা লিখতে লিখতে যদি টাইম শেষ হয়ে যায় তাহলে আমাদের এইটা ছবি তুলে আমি গ্রুপে পাঠিয়ে দেবো, তোমাদের চিন্তা নাই। কথা বলতে বলতে একটা অঙ্ক 3 লাইন বাদ আছে। ঠিক আছে, তোমরা চলে গেল, আমি করলাম কি এটা স্ক্রিনশটটা নিয়ে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। স্যার আপনি ওটা যে রেকর্ডিংটা আপনি গ্রুপে দিয়ে দিয়ে। আচ্ছা, রেকর্ডিংটা তোমার গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ স্যার, আপনি তাহলে কি হবে, তাহলে স্যার মানে ক্লাস হয়েছে ওইটা অনেকে যারা মিস করছে তারাও পেয়ে যাবে। ও, তুমি বলছো রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দেবো তাই তো? ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ। জি আচ্ছা, স্যার। তা দিয়ে তো দিয়েই দেবো, তা তো দিয়েই দেবো। কিন্তু রেকর্ডিং তো বন্ধ হয়ে যাবে, ক্লাস বন্ধ হয়ে গেলে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ পরে স্যার সেই জন্য আপনি আমাদের 2 লাইন বাদ থাকলো, তখন আমি কি করবো স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে স্যার স্যার ক্লাসটা শেষ করে ক্লাস কি এখন স্যার রেকর্ড হচ্ছে না? এখন রেকর্ড দিতেছে এখন। হ্যাঁ রেকর্ড হচ্ছে স্যার। ওই রেকর্ডিংটা স্যার ক্লাস শেষ হলে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে, সেভ হয়ে গেলে ওটা স্যার গ্রুপে দিয়ে দিন, ওটা দিলেই হবে। এই আপনার স্ক্রিনশট তুলতে তুলতে সমস্যা হবে পরে। এর থেকে ভালো ভিডিওটা দিন। একটু ভিন্ন কন্ডিশনে একটু আস্তে না। এত হলে আমরা করছিলাম আগে a + b + c = পাই, এখন আমরা একটা অঙ্ক করাবো a + b + c = π/2। তাহলে আমাদের 12 নম্বর অঙ্কটা একটু দেখো। লেফট হ্যান্ড সাইডে একটা জিনিস বারবার লিখতে হবে, cos স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার c minus 2 cos a cos b cos a ও sin c আসবে। ঠিক আছে, এই যে টার্মটা এই পদটাতে বারবার লিখতে হবে। আমি সংক্ষেপে কি করবো, এটা দাগ দিয়ে রাখবো। এই টার্মটা বারবার শেষের সাথে এই ফলাফলটা হবে এইটার সমান, যোগ বিয়োগ করলে কেটে 0 হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে ওই আমি হাফ আর 2 একই নিয়ম, 2 একটা লাইন বানাইলাম cos স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার c। তোমরা দেখো আমরা এই টার্মটা আমি এরকম লিখলাম, বারবার লিখতে হবে। হ্যাঁ তোমরা লিখো। আচ্ছা, তারপর হাফ 1 প্লাস cos 2a, তারপরে 1 প্লাস cos 2b cos স্কয়ার c এটা আছে। তাই তোমরা বুঝতে পারছো তো? এটা এই জিনিসটাই বারবার হবে। এইবার দেখো 1 আর 1 2 কে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে হবে 1 হাফ অফ, দেখো একটু ক্যালকুলেশনটা বোঝো কিনা। তো বোঝো কিনা, 1 প্লাস হাফ cos যোগ করে 2 ভাগ, এটা যোগ করলে 2 দিয়ে ভাগ করলে a প্লাস b হবে, আবার cos a মাইনাস cos স্কয়ার c এটা হবে। দেখো 2 কেটে গেল, 1 প্লাস 2 কেটে যাওয়ার পর cos মুখে বলেন না, আগে লাইনটা মুখে একটু বলেন স্যার, দেখতে পাচ্ছি না। ও 1 প্লাস হাফ cos c প্লাস cos মানে cos 2a প্লাস cos 2b, cos 2a প্লাস cos 2b। আচ্ছা স্যার, ঠিক আছে, তারপরে একটু ক্যালকুলেশন করো তুমি, 2 কেটে গেল, a প্লাস b এর মান, a প্লাস b এর মান কত হবে, 5/2 মাইনাস c। স্যার সামনে লেখাগুলো স্যার একটু বড় করে লেখেন, যে বেশি ছোট তো লেখা দেখা যায় না। cos স্কয়ার c। আচ্ছা দেখো
1 প্লাস পাই বাই 2 একটু হবে বড় করে লিখেন। sin, দেখো sin c cos a minus b cos square c। দেখো sin c কমন যায় না, sin c কমন যায় না, তার মানে sin c কমন যাবে বলছিলাম তো, ধাপ 1 এ দুটো টার্মের মধ্যে একটা কমন যাবে। দেখো এই যে 1 মাইনাস cos স্কয়ার c কত লেখা যায়? স্কয়ার সি। হ্যাঁ, প্লাস sin স্কয়ার c, এটা শেষ। 1 মাইনাস cos স্কয়ার c এটা দিয়ে লিখতে পারলাম sin স্কয়ার c আর লাস্টে। আচ্ছা, আরেকটা লাইন লিখি নিচে, sin c কমন নাও, cos a minus b sin c, sin c টা কমন গেল। আবারও বলি, দেখো এই যে লেভেলটা আমাদের হয়ে গেল, বোঝা যাচ্ছে যে এই যে পদের মধ্যে একটা কমন দিচ্ছে। আর এখন a মাইনাস b দুটি অ্যাঙ্গেলের যোগবিয়োগ, এখানে এই সিটাকেও দুটি অ্যাঙ্গেলের যোগবিয়োগ আনতে হবে। আগেও তাই করছিলাম, পুরো মুছে ফেলবো এর উপরে। দেখো তারপর আমরা sin c cos a minus b প্লাস, আচ্ছা এই যে sin এখানে পাই বাই 2 মাইনাস a প্লাস, তাহলে এখানে আবার থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে, থার্ড ব্র্যাকেট দিলাম, আর ওইখানে টু কত কত sin c থাকবে। তারপর sin c cos a minus b, এখানে cos হয়ে যাবে, cos a plus, এবারে উঠাও sin c cos a minus b, cos c plus cos b সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি এখন। cos c plus cos b সূত্র 2 cos যোগ করলে b b কেটে যাবে 2a, তার অর্ধেক a আর cos আর b। এবার একটু লিখতে পারি 2 cos a cos b sin c, তাহলে হয়ে গেল। দেখো 2 cos a cos b sin c, একটু ভালো করে লেখো 2 cos a cos b sin c, 2 cos a cos b sin c equal to 0, right hand side। দেখো বুঝতে পারছো কিনা? আর তোমাদের তো জানো 9 মিনিট আছে, 8-9 মিনিট আছে। দেখো কোনো সমস্যা আছে কি অঙ্কটাতে? নো স্যার। ভালো করে উঠাও। আচ্ছা দেখো লাস্টের একটা অঙ্ক, এইটা একটু ভিন্ন টাইপের, 17 নম্বর অঙ্কটা দেখো, বরিশাল বোর্ড 7-এ আসছিল। এই 17 নম্বরে 16টা একটু দেখেন স্যার। 16টা মানে এটা tan a plus b সূত্র দিয়ে করলে এটা হবে একদম ওই প্রথম 1-2 এর মতো অঙ্ক, ঠিক আছে? একটু চেষ্টা করো বোর্ডে n পাই আর n পাই দাও। tan a সমান সমান যদি 1 হয়, tan সমান সমান কত? 45 a সমান সমান। আচ্ছা a plus b plus c সমান সমান n পাই, তাহলে প্রমাণ করবে tan a tan b tan c, ঠিক আছে? এখানে tan পাই মাইনাস c একটা সূত্র ফেলবা, tan পাই মাইনাস c, এখানে আমি বলে দিই a plus b
বি প্লাস সি সমান কত আছে n পাই, তাই না? এখানে a প্লাস বি লিখবা, n পাই মাইনাস সি নিবা, tan নিবা, tan n পাই মাইনাস সি কি লিখবা, tan c লিখবা। ঠিক আছে, চেষ্টা করো নাহলে নম্বরটা এইটা ধরো, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো যে তোমরা এটা কোথায় করতে পারছো। 16 নম্বরটা এইচডব্লিউ থাকলো, ওটা তুলে রাখো। আমি নেক্সট ক্লাসের শুরুতে আগেই আমরা যাবো হলো 7.7 এ, তখন আমি এটা জিজ্ঞাসা করবো তোমরা পারছো কি। তোমরা এই যে একটা কথা বলি তোমাদের, এই যে n পাই মাইনাস সি না, এটাকে লিখবো মাইনাস tan c, এটা ধরে করবা। ঠিক আছে, তারপর আর্গুমেন্ট করে দিবা, হয়ে যাবে। লিখে রাখো এটা, এটা নিয়ে এই হেল্পটা নিয়ে করবা। আচ্ছা, তারপরে দেখো a প্লাস বি প্লাস সি সমান পাই আমাদের দেওয়া আছে আরো, যে দেখো যে cot a cot b cot c is equal to cot c। ঠিক আছে, আচ্ছা এখন ওগুলোকে বর্গ করে দাও। বর্গ করলে কি হয় বলো তো, cot a cot b cot c হোল স্কয়ার is equal to 3 লেখা যায় না? 3 তে লেখা যায়। 3 লিখলে এখানে একটা 1 দিয়ে গুণও করতে পারি। এক নম্বর অঙ্কটা দেখো, একদম প্রথমে যে অঙ্কটা আমরা প্রমাণ করেছিলাম সেটাতে ছিল এই যে আমাদের এইটা ছিল cot a cot b cot b cot c আর cot c cot a, তাহলে এটার মান 1 ছিল। এটা তো তোমাদের বইতে একদম প্রথম অঙ্কটা যেটা আমি করে দিয়েছিলাম, লেখা যায়? জি স্যার। আচ্ছা, যদি লিখে যায় আমরা এই একটা লাইন জাম্প করতে হবে। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র মনে আছে কারো? a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র বল, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাই তো? তারপরে কি আসবে বলতো, 2 cot a cot b 2 cot b cot c আর 2 cot a cot c, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটা লাইন বেশি করি, 2 cot a cot b, তারপর বলো 2 cot b cot c আর cot c cot a সমান সমান 3, এটা থাকলো cot a cot b cot b cot c প্লাস cot c cot a। শুধু একটা জিনিস এখানে তোমাদের জানো যে এই যে তিনটা 3ab bc c আর এখানে আছে 2ab bc c, তাহলে এই 2 থেকে 3 বাদ দেব, তাহলে একটা থাকবে না? একটা থাকবে তো? cot স্কয়ার, তাড়াতাড়ি সময় আমাদের বেশি নাই, cot b cot স্কয়ার c একটা থাকবে, cot a cot b cot b cot c মাইনাস cot c cot a সমান সমান 0 থাকবে। এখন দেখো এইটাকে আমরা হাফ আর 2 দিয়ে গুণ করতে পারি। দেখো হাফ আর 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে একটা লাইন না লিখে আমরা তো এটা পারি কিনা একবারে, cot a cot b cot b cot c প্লাস cot c cot a হোল স্কয়ার। কেন লিখতে পারি দেখো, হাফ আর 2 দিয়ে গুণ, হাফ তো এর সাথে 0 হয়ে যাবে না, হাফের সাথে যে 2 আছে সেটা 0 হবে। এইটাকে দেখো দুইটা cot স্কয়ারে আসবে, দেখো দুইটা cot স্কয়ার আসবে, দুইটা cot স্কয়ার b আসবে, দুইটা cot স্কয়ার c আসবে, আর আসবে 2 cot a 2 cot b 2 cot c। ঠিক আছে, এই যে হাফ আর 2 দিয়ে গুণ করলে সবার সাথে 2 আসবে না, হাফ আর 2 দিয়ে গুণ করলে 2 cot স্কয়ার a 2 cot স্কয়ার b 2 cot স্কয়ার c, এখানে আসবে 2 cot a cot b 2 cot b cot c 2 cot c cot a।
এইটা ভাঙলে তাই আসবে। দেখো তো প্রথম কিনা আছে ভাই? জি স্যার আরেকবার আরেকবার বুঝো। শোনো, এইটা তোমরা একটু এইখানে লিখে দেখো। হাফ আর 2 যদি আমরা করি, এই দেখো এই দেখো হাফ আর 2 দিয়ে গুণ করলে এখানে আছে মনে করো আমাদের আছে কি xy একবারে করে দেই 2xy 2yz 2zx যদি এমন হয় হাফ আর 2 দিয়ে গুণ করলাম, এটাকে a ধরলাম, এটা b ধরলাম, এটা c ধরলাম, তাহলে তো বোঝো না এটা অ্যানসার দাও। সবাইকে 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? আচ্ছা, সবাইকে যদি 2 দিয়ে গুণ করি, এখন এইটাকেই আমরা লিখতে পারি এই যে x - y হোল স্কয়ার বলো y - z হোল স্কয়ার। দেখো এইটা বুঝছো কিনা দেখা যায়, এটা ভাঙলে কি হবে? জি স্যার যায়। বুঝছো ভাই? জি এখন বুঝতে পারছি। জি স্যার যায়। x y z ধরছি এই আর কি। আচ্ছা, তাহলে এখন দেখো কতগুলো বর্গ রাশির সমষ্টি শূন্য হলে কারো কি মনে আছে কি করতে হবে? আলাদা আলাদা ভাবে শূন্য সবাই। হ্যাঁ হ্যাঁ, কতগুলো বর্গ রাশির সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকের মান শূন্য, তাদের প্রত্যেকের মান শূন্য, আলাদা আলাদা শূন্য, ঠিক আছে? প্রত্যেক মানে আলাদা। তাহলে আমরা বলতে পারি যে এখানে cot b হোল স্কয়ার সমান 0, তার মানে এখানে দেখো একবারে লিখলাম নাকি, কি লেখা যায়? জি স্যার যায়। স্যার পরের বার থেকে রাউটারটা স্যার আপনার ক্লাসে রেখে দিন স্যার, আপনার একদম রেড সিগন্যাল কিছু বোঝা যায় না স্ক্রিনে, একদম খোলা আসে, মানে আপনার রাউটারটা হ্যাঁ আপনার ক্লাসের মধ্যে রেখে কাছাকাছি রেখে দিবেন, কারণ স্যার একদম খোলা আসে ক্লিয়ার হবে না? আচ্ছা ঠিক আছে, ধরা আসলে আমি রাউটারটা আমার পাশের রুমে আছে, আমি নিয়ে আসবো, ঠিক আছে?